আজ নদিয়ার মায়াপুরে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি দলীয় একটি কার্যক্রমে যোগদান করে রাজ্যের সরকারকে আগামী দিনের যে এসএসসি পরীক্ষা সেই পরীক্ষা প্রসঙ্গে রীতিমতো কটাক্ষ করেন। তিনি জানান রাজ্য সরকারের হঠকারিতার জন্য আজ এই যারা যোগ্য তাদেরকে সীতার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে এবং 26,000 যারা চাকরি বাতিল হয়েছে তাদেরকে রীতিমতো এখন বিড়ম্বনায় ফেলছে রাজ্যের সরকার। অপরদিকে বাঙালি অস্মিতা প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান রাজ্যের মুখ্যমন্ত্রী কত উন্নয়ন করেছে ভিন দেশের বা ভিন রাজ্যের ট্রেনে উঠলে সেটা বোঝা যায়। 2026-এ বাঙালি অস্মিতা কোনো রকম কাজ করতে পারবে না, তবে বিজেপি এবং সাধারণ মানুষ এখন গর্জে উঠেছে এবং আগামীতে 2026-এ বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে এবং সমস্ত যে অসুবিধা বা রাজ্যে যেরকম দুর্নীতি চলছে তা তারা দূর করবে। সেটাও জিজ্ঞাসা করবো। বলছি দাদা, 2016-র পর ফের আগামীকাল এসএসসি পরীক্ষা, কি বলবেন? দেখুন, এটা রাজ্যের অপদার্থতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা দুর্নীতিগ্রস্ত ধান্দাবাদ সরকার, যারা প্রায় 26,000 চাকরি প্রার্থীকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে। তার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি আছেন, শিক্ষকরা আছেন, আর রাজ্য সরকারের সামনে 1804 জনের লিস্ট আছে যারা এসএসসি বলছে রাজ্য সরকার চুরি করেছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের আবার পরীক্ষায় বসা, এটা অন্যায় হচ্ছে। শুধুমাত্র রাজ্য সরকারের হঠকারিতার জন্য, হঠধর্মিতার জন্য এই শিক্ষকদেরকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে, সীতার অগ্নি পরীক্ষা। কি মনে হচ্ছে এই পরীক্ষার ফল কি প্রকাশ করে নিয়োগ কি সম্ভব? এখন কি হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। পুরো ব্যাপারটাই কেমন যেন ঘোলাটে হয়ে আছে। কারণ এখন শোনা যাচ্ছে রাজ্য সরকার নাকি 50,000 টাকা করে রাজ্য সরকারের লোকজন আর কি কোশ্চেন বিক্রি করছে। এই ধরনের নানা ধরনের অভিযোগ আসছে, আমরা পাচ্ছি। আমরা এর উপরে তীক্ষ্ণ নজর রেখেছি। আগামী দিনে যদি দেখা যায় যে এই ধরনের দুর্নীতি হয়েছে, আবার ইডি সিবিআই তদন্ত করবে, অসুবিধা কি আছে? ইতিমধ্যে কিন্তু 2026-এর প্রস্তুতি কার্যত অলিখিতভাবে আপনারা ঘোষণা করেছেন, বিরোধীরাও ঘোষণা করেছে। বিরোধী শিবির বিশেষ করে তৃণমূল কিন্তু এখনো পর্যন্ত বাঙালি ও বাংলা অস্মিতায় শান দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে ওটাতেই শান দেয়, প্রতি বছরই শান দেয়, গতবারও শান দিয়েছিল। তো বাঙালির যে ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন অন্য কেউ তো করেননি। আপনি যান না কোনো দক্ষিণ ভারতের দূরপাল্লার ট্রেনের জেনারেল বগিতে, আপনি বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কত ক্ষতি করেছে। আপনি যান কোনো কনস্ট্রাকশন সাইট গুরগাঁওতে বা হরিয়ানার অন্য কোনো শহরে, দেখবেন সেখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তার সিংহভাগ বাঙালি। আপনি যান বেঙ্গালুরুতে, কনস্ট্রাকশনের ইট সিমেন্ট বালির কাজ যারা করছে সিংহভাগ বাঙালি। আজকে বাঙালিদেরকে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে রোজগারের জন্য যেতে হচ্ছে, এর দায়টা কার? এই দায়টা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।